জয় রাধা মাধব। আজ আমরা সবাই শ্রবণ করব শ্রী শ্রী মহাদেবের উপদেশ। এই উপদেশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিয়েছেন। শ্রী মহাদেব আমাদের সবাইকে এই উপদেশ প্রদান করিলেন। শ্রী শ্রী মহাদেব বলিলেন, ভক্তিপূর্বক কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করা উচিত। কখনোই অভক্ত অবৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করা উচিত নয়। সংসারে যারা কৃষ্ণ নিন্দুক, কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ ভক্ত নিন্দুক, তারা অশুচি ও পাপিষ্ঠ। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি শত পুরুষ সহ নিজেকে উদ্ধার করতে পারে। হে নারদ, পূর্বে কৃষ্ণের আলয় গোলকে বিরজা তীরে ক্ষীরের মতো আমল জলে আমি কৃষ্ণ মন্ত্র জপ করিয়াছি। নিত্য আমি কৃষ্ণ মন্ত্র জপ করি। পার্বতী, কার্তিক, গণেশ সবাই এই কৃষ্ণ নাম কীর্তন করে। হে নারদ, লোকে দুদিনের অভিজ্ঞতার কথা বলে ও স্মরণ করে। মেঘে আচ্ছন্ন অন্ধকার দিনকে আমি দুর্দিন বলি না। যেই দিন কৃষ্ণ কথা হয় না, আমি সেই দিনকে দুর্দিন বলিয়া থাকি। লোকে কোনো কর্মে অসফল হলে দুঃখিত হয়, হাহুতাশ করে। কিন্তু হে নারদ, যেই দিন ক্ষণকালও অমৃত তুল্য কৃষ্ণ কথা হয় না, শ্রীকৃষ্ণের কীর্তনে বিহীন সেই দিনকেই নিষ্ফল বলে মানি এবং কাল সেদিনের অনর্থ আয়ু হরণ করে। কৃষ্ণ কথাই আনন্দময়, কৃষ্ণ কথাই মঙ্গলময়। হে নারদ, সাপেরা গরুড়কে দেখলে যেমন পালিয়ে যায়, পাপীরাও তেমনই কৃষ্ণ কীর্তনকারীর কাছ থেকে পালিয়ে যায়। পূর্বে ব্রহ্মা শ্রীকৃষ্ণের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র লাভ করেন। বিষ্ণুর নাভিপদ্মে উপবেশন করে সেই মন্ত্র তিনি 100,00,000 বার জপ করেন। তাতে সৃষ্টির নির্মল জ্ঞান প্রাপ্ত হয়। সেই মন্ত্র প্রভাবে তিনি অষ্টাদশ সিদ্ধি লাভ করেন এবং বিবিধ সৃষ্টি করে বিধাতা নাম প্রাপ্ত হন। কৃষ্ণ মন্ত্র কোটিবার জপ করতে করতে অনন্ত দেবের সহস্র মস্তক হয়।